প্রত্যেক দিন আসে, প্রত্যেক দিন প্র্যাকটিস করে, কিন্তু সঠিক নিয়মে নয়। তারা আসে, 5 কিলোমিটার দৌড়ায়, আবার চলে যায়। তারপর দিন আবার আসে, 5 কিলোমিটার দৌড়ায়, চলে যায়, কিন্তু টাইম আর একদিনও হয় না। তাহলে কিভাবে টাইম হবে? নমস্কার, আমি মহেশ সরকার। আর আমি যে সমস্যাটা কমন দেখি, যেটা সবার মধ্যেই দেখি, সকলেই তো মাঠে আসে, কিন্তু আমাকে বলে, ওই আমি রানটা কিভাবে আমার ইমপ্রুভ করব। আমি রানটা ইমপ্রুভ করতে পারছি না, অতদিন ধরে দৌড়াচ্ছি, কিন্তু আমার রানটা ইমপ্রুভ হচ্ছে না, কিভাবে করব। আমি যে ভুলটা তাদের মধ্যে লক্ষ্য করি, তারা প্রত্যেক দিন আসে, প্রত্যেক দিন প্র্যাকটিস করে, কিন্তু সঠিক নিয়মে নয়। তারা আসে, 5 কিলোমিটার দৌড়ায়, আবার চলে যায়। তারপর দিন আবার আসে, 5 কিলোমিটার দৌড়ায়, চলে যায়, কিন্তু টাইম আর একদিনও হয় না। তাহলে কিভাবে টাইম হবে? আজ আমি বলছি টাইম হবে। তাহলে তোমার খুব কম সময়ের মধ্যে সেই টাইমিং চলে আসবে। তো আজ আমি বলতে চলেছি কিভাবে আমি আমার টাইমটাকে ইমপ্রুভ করব, রানিং টাইমটাকে ইমপ্রুভ করব। তো আজ আমি ছোট্ট কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যেমন উষ্ণীকরণ, ওয়ার্ম আপ। ওয়ার্ম আপ কেন প্রয়োজন? আমরা ওয়ার্ম আপ করব। দৌড়ার আগে আমাদের শরীরকে গরম করা প্রয়োজন, কারণ আমাদের অঙ্গ জাম হয়ে থাকে। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে মাঠে যাই দৌড়ানোর জন্য, কিন্তু আমরা যদি মাঠে যাওয়ার পরই রানিং শুরু করে দিই, তাহলে সেই রান কখনো আমাদের ইমপ্রুভ হবে না। আমরা দেখব যে আমাদের ইনজুরি হয়ে যাচ্ছে। তার থেকে আমরা রুটিন মেনে প্র্যাকটিস করব, এবং আমরা কি সঠিক নিয়মে প্র্যাকটিস করব। তার জন্য প্রথমেই মাঠে যাওয়ার পর আমরা ওয়ার্ম আপ করব, বডিকে গরম করব। যদি সেটাও না করি, তাহলে আমরা এক্সারসাইজ করব। 10 থেকে 15 মিনিট আমাদের এক্সারসাইজ কিংবা ওয়ার্ম আপ করা উচিত। তারপর আমরা রানিংয়ে যেতে পারি। যদি কেউ 1500 মারো, তাহলে 1600, আর যদি কেউ 5000 মিটারের জন্য দৌড়াতে চাও, তাহলে 5000 মারো। কিন্তু প্রত্যেক দিন ওই 5000 নয়। তুমি একটা রুটিন বানাও। একদিন তুমি 400 রিপিটেশন মারবে 10টা, একদিন তুমি 800 রিপিটেশন মারবে 10টা। এভাবে একটা শিডিউল বানাও, যেখানে তুমি প্র্যাকটিস করবে, যেখানে তোমার বিভিন্ন দিন বিভিন্ন রকম প্র্যাকটিস থাকবে। সব দিনই এক নয়, যে আমি আজকে গেলাম 5 কিলোমিটার মারলাম, কালকে গেলাম 5 কিলোমিটার মারলাম, পরশু 5 কিলোমিটার দৌড়ালাম। এভাবে নয়, আমাদের রুটিন মেনে প্র্যাকটিস করতে হবে। একটা উইকলি রুটিন বানাতে লাগবে, যেখানে কোনো দিন 5 কিলোমিটার দৌড়াবো, কোনো দিন আমি 400 রিপিটেশন মারবো, কোনো দিন 800। এভাবে আমাদের প্র্যাকটিস করতে হবে। তাহলে একদিন আমরা দেখব যে আমাদের যে টাইমিং আসার কথা ছিল, সেই টাইমিংটা চলে এসেছে। তাহলে আমাদের প্র্যাকটিস নিয়ম অনুযায়ী করতে হবে। তাহলে একদিন আমরা দেখব আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে গেছি। আমরা রানিংয়ে আমাদের আর কোনো ভয় নেই, আমাদের আর কেউ আটকাতে পারবে না। তো নমস্কার, আজকের ভিডিওটা এখান থেকেই ছিল। ধন্যবাদ। যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।